রঘু ডাকাত, সে কথা বলবো রঘু ডাকাত সিনেমাটা নিয়ে। আমরা ইতিমধ্যেই রঘু ডাকাত অনেকেই দেখে ফেলেছি এবং আজকে আমিও দেখলাম নবমীর দিনে। তা রঘু ডাকাত নিয়ে অনেকে অনেক মিক্সড রিভিউ দিয়েছে। কেউ ভালো বলেছে, কেউ মোটামুটি বলেছে, কেউ আবার বলেছে, কেউ দেবী চৌধুরানীর সাথে তুলনা করেছে, কেউ আবার একদম খারাপ বলেছে নানান রকম। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন, দেবী চৌধুরানী আর রঘু ডাকাত দুটোই একটা আলাদা মুভি। এই দুটোকে এইভাবে কম্প্যারিজন করা যায় না। যেমন রক্তবীজের সাথে রঘু ডাকাতকে কম্প্যারিজন করা যাবে না, তেমনি দেবী চৌধুরানীর সাথেও রঘু ডাকাতকে কম্প্যারিজন করা যাবে না। আর রঘু ডাকাত একটা ট্রু স্টোরির ওপর বেস করে তৈরি হয়েছে। আমরা প্রত্যেকেই মোটামুটি জানি, রঘু ডাকাতের সম্বন্ধে কিছুটা জানি, সবটা না জানলেও। হ্যাঁ, এই সিনেমাটা যে রঘু ডাকাতের বায়োপিক এমনটা বলবো না, বাট রঘু ডাকাত যে একটা ডাকাতি করতো, বাট সে কী কারণে ডাকাতি করতো, ডাকাতিটা করে সে যে কারোর ওইভাবে মানে গরিব লোকের সাহায্য করতো, এই বিষয়গুলোর ওপরই দেখানো। অহেন্দ্র বর্মনের সাথে রঘু ডাকাতের ফেস অফ দেখানো, এই ধরনের ওপরই সিনেমাটা দেখানো হয়েছে। তা সিনেমার কিছু নেগেটিভ দিক, পজিটিভ দিক আছে। তো প্রথম যেটা বলি, দেবী চৌধুরানীর সাথে যারা রঘু ডাকাতের কম্প্যারিজন করছে, তারা মানে এটা একটা নিতান্ত বাচ্চাদের মতো কম্প্যারিজন। এই কম্প্যারিজনটার কোনো মানে হয় না, ঠিক আছে? দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি, আর রঘু ডাকাতটা একটা আলাদা রকম। তো যাই হোক, আমাকে যদি কম্প্যারিজন করতে হয়, আমি বলবো দুটো সিনেমা দুজনের দিকে ঠিক আছে। হ্যাঁ, এবার কোথাও গিয়ে হয়তো রঘু ডাকাত একটু বেটার লেগে যাচ্ছে, তার একটাই কারণ, রঘু ডাকাতের প্রেজেন্টেশন, যেটা সব থেকে খুব সুন্দর দেখাচ্ছে। মানে বাংলা সিনেমায় এরকম প্রেজেন্টেশন খুব একটা দেখা যায় না, মানে খুব একটা কেন, আগে কখনো ওইভাবে দেখা যায়নি। মানে যেরকম সেট ডিজাইন হয়েছে, যেরকম কালার গ্রেডিংস বলি বা ভিএফএক্সের ইউজ হয়েছে, এটা একটা দারুণ পজিটিভ দিক রঘু ডাকাতের ক্ষেত্রে। এবার আর একটা পজিটিভ দিক, যেটা অন্যতম, গানগুলো, বিশেষ করে জয় কালী গানটা খুব সুন্দর গান, এবং গানের যে বিজিএমটা দারুণ লাগে, পিছনে যেমন রঘু রঘু করে হচ্ছে বিজিএমটা। আগুন পাখি বলে একটা গান আছে, ওই গানটাও ভালো লেগেছে। এবার অভিনয়ের দিক থেকে বলতে গেলে, এই গোটা সিনেমায় দেবকে বাদ দিয়ে যদি আমি বলি যে কারোর অভিনয় ভালো লেগেছে, দুটো মানুষের নাম নেবো। এক, সোহিনী সরকার; দুই, অনির্বাণ ভট্টাচার্য। সোহিনী সরকার ফাটিয়ে দিয়েছে। এরকম মানে অভিনয় আলাদাই আলাদাই লেভেল। তার এক্সপ্রেশন বলি, তার ইমোশনাল সেন্সগুলো বলি, বা সে যখন অ্যাকশন করছে, সে যখন মারপিট করছে তরোয়াল নিয়ে, সেই জায়গাগুলো দেখতে দারুণ লাগে। বা তার সাথে দেবের যখন একটু কিছু কেমিস্ট্রি দেখা যায়, সেগুলোও খুব সুন্দর লাগে। এবং অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ আ ভিলেন অহিন্দ্র বর্মন, তার মেকআপ, তার কস্টিউম, এগুলো দারুণ হয়েছে। এবং তাকে সত্যি একটা মানে রাক্ষসের মতো একটা ব্যাপার, শয়তান দেখলেই বোঝা যাচ্ছে শয়তান, এরকম একটা ব্যাপার ফিল আসছিল। সে অভিনয়টা মানে অভিনয় সে এমনিও ভালো করে, তো এখানেও সে ফাটিয়ে অভিনয় করেছে। তার ডায়ালগগুলো খুব সুন্দর, তো এইটাও বেশ ভালো। রূপা গাঙ্গুলি অনেক দিন পর সিনেমায়, সে যেটুকু স্পেস পেয়েছে ভালো কাজ করেছে। ওম সাহানি বেশ ভালো করেছে, বেশ ভালো কাজ করেছে যেটুকু স্পেসেস পেয়েছিল। এবার আসি ইদিকা পালকে আমরা খাদানে দেখেছি, তার খাদানে যা কাজ ছিল তার থেকে এখানে একটু বেশি কাজ সে করেছে, খারাপ বলবো না, সে মোটামুটি ভালো করেছে। কিন্তু ইদিকা পালকে মানে যেরকম সাঁওতালি মেয়ে, মানে একটা, সে পুরো ক্লিয়ারলি বাংলা বলছে এখানে, এইটা একটু অন্যরকম লেগেছে। সে যদি একটু সাঁওতালি অ্যাকসেন্টে বাংলাটা বলতো, মানে সাঁওতাল মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যেভাবে বাংলা বলে, তারা তো, তাদের বাংলাটা একটু অন্যরকম, তো সেভাবে বললে বিষয়টা আরও ফুটে উঠতো ইথিকা পালের মধ্যে। তো যাই হোক, সেও মানে তার অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালো, বা দেবের সাথে যখন কেমিস্ট্রি তার হচ্ছে, সেগুলো বেশ ভালো। এবার আসি দেবের কথায়। মানে দেবদা গুরু মানে গুরু লেভেল অ্যাক্টিং করেছে। খাদান দেখেছি, ধূমকেতু দেখেছি, প্রধান দেখেছি, প্রজাপতি দেখেছি, পরপর যেভাবে দেবদা মানে কাজ করছে, ধূমকেতু অবশ্য অনেক দিন আগের কাজ, যাই হোক, তো সে নিজেকে এখন যেই জায়গায় নিয়ে গেছে সেটাকে সত্যিই বলা যেতে পারে যে মেগাস্টার। হি ইজ আ মেগাস্টার না। তো আমার দেবদার কাজ সত্যিই ভালো লেগেছে। একসময় খুব একটা ভালো লাগতো না দেবদার কাজ, বাট এখন সত্যিই ভালো লাগছে। এবং দেবদার এখানে প্রেজেন্টস, মানে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা মানে একটা আলাদাই অনুভূতি।
এবং তার যে বডি, যে সিক্স প্যাকস অ্যাপস বানিয়েছে, মানে মাসেল ফাসেল বানিয়েছে, মানে আমরা এরকম সাউথে দেখেছি, বলিউডে দেখেছি। সাউথে আমরা বাহুবলীতে প্রভাসকে দেখেছি এরকমভাবে, বা বলিউডে আমরা প্রায় সলমান খান, ঋত্বিক রোশন, টাইগার শ্রফ এদেরকে দেখি। কিন্তু টলিউডে ফার্স্ট টাইম মানে এরকম বডি যদি কেউ বানিয়ে থাকে সেটা দেবদা। এবং সে মানে যেভাবে তো যখন এন্ট্রি নিচ্ছে, মানে হলের সিটিতে ফেটে পড়েছে। দারুণ হয়েছে দেবদার অভিনয় থেকে শুরু করে, দেবদার বিশেষ করে দেবদা যখন রেগে যাচ্ছে, রাগার এক্সপ্রেশনগুলো দারুণ লাগে দেখতে এগুলো। আর এবার হচ্ছে নেগেটিভ পয়েন্ট। ও সরি, আরেকটা যেটা পজিটিভ পয়েন্ট, কালার গ্রেডিং, ভিএফএক্স, সেট ডিজাইন খুব ভালো হয়েছে। এসবিএফ দারুণভাবে টাকা ঢেলেছে, বা দেবের যে প্রোডাকশন হাউস, ধ্রুব ব্যানার্জি ডিরেকশনও ঠিক আছে মোটামুটি। মানে আফটার গোলন্দাজে একসাথে যেভাবে কাজ করেছিল সেরকম রঘু ডাকাত, হ্যাঁ রঘু ডাকাত হয়তো গোলন্দাজের মতো হয়নি, এটা ঠিকই। গোলন্দাজ এটা মানে আরও ওপরে অবশ্যই রঘু ডাকাতের থেকে। কিন্তু এখানে ডায়ালগগুলো বলি বেশ সুন্দর লাগে। দেবদা যখন বলছে রঘুর থাবা জমের বাবা, এই ডায়ালগটাও দারুণ লাগে। তো বেশ ভালো, বেশ ভালো। এবার নেগেটিভ দিকের মধ্যে যেটা ফার্স্টে আসি, ওই ঝিলিমিলি লাগে রে গানটা, মানে গানটা অবশ্যই ভালো গান, গানের লিরিক্স ফিরিক্স সব ভালো, কিন্তু মানে এই সিনেমাটার মধ্যে এই ঝিলিমিলি লেখের এই গানটা এইভাবে না ঢোকালেও হয়তো ভালো হতো। অন্য কোনো টাইপস যদি গান দিত তাহলে হয়তো আরও ভালো লাগতো। বা ঢোকালেও ওখানে যেরকমভাবে রোম্যান্টিক সিনস দেখিয়েছে সেটাকে যদি অন্যরকমভাবে দেখাতো সিম্পলের ওপর, দেখতে আরও ভালো লাগতো। এবার আসি সিনেমার লাস্টের এন্ডিংটা। লাস্ট এন্ডিংটা মানে আরেকটু যদি প্রপারভাবে করা হতো তাহলে আরেকটু ভালো লাগতো। সেই লাস্ট এন্ডিংটা প্রপারভাবে শেষ হয়নি। আর যেটা সবচেয়ে সিনেমার যেটা মানে মাইলস্টোন বলা যেতে পারে, যেটা সবচেয়ে মানে হিট মোমেন্ট, লাস্ট 30 মিনিটস মানে ফাটিয়ে দিয়েছে রঘু ডাকাত লাস্ট 30 মিনিটসে। আর নেগেটিভ পয়েন্ট বলতে হ্যাঁ, এখন কেউ যদি গোলন্দাজ বা দেবের অন্যান্য সিনেমা, প্রজাপতি, প্রধান, খাদান, এসব সিনেমার মতো যদি আশা করে থাকেন যে রঘু ডাকাত এরকম হবে, তো তেমনটা নয়। রঘু ডাকাত অন্য জনারের সিনেমা, এবং রঘু ডাকাতের জায়গায় ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একটা অবশ্যই, রঘু ডাকাতের ফার্স্ট যে পোস্টারটা দেখেছিলাম, দেবদা কালো ধুতি পরে আছে খাড়া হাতে নিয়ে, মাথায় কালো ফেট্টি পরে পাহাড়ের ওপর, এরকম টাইপস কিছু ছিল। তো ওরকম কোনো সিকোয়েন্স বা সিনস এই সিনেমাটায় নেই। আর বাকি সব ইটস ওকে, ঠিক আছে। আমি 5-এ 4 দেবো সিনেমাটাকে। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে।